দেখো, চলো পরের ক্লাসগুলো ঠিক আছে। 3 নাম্বার বলেছে যে x6 - x³ - 2 = 0 সমীকরণটি কি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে? কার সাপেক্ষে হবে, তাই তো? চলো, কি আছে এখানে? x6 - x³ - 2 = 0। আমরা এটাকে ভাঙতে পারি x³ তিন দুগুণি 6 মাইনাস x³ - 2 = 0। দেখো তো কার সাপেক্ষে হচ্ছে, দেখো তো x³ সাপেক্ষে, তাই না? এর সাপেক্ষে দেখো পাওয়ারটা দ্বিঘাত হচ্ছে, দ্বিঘাত হলে কী হবে? দ্বিঘাত সমীকরণ। তো লিখতে পারি অতএব এই সমীকরণটি x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। এটুকু ছিল তোমার 3 নাম্বার। খুব স্টার দিয়ে রাখো, এটা 1 মার্কের জন্য আসে, কিছু না। একে পাওয়ার বানাতে 6টাকে ভেঙে এখানে আমি 2 ঘাত বানাইছি, 3 দুগুণি 6। x² যদি তুমি বসাও, এখানে বসাও, তাহলে সেটা কী হয়ে যাবে? দ্বিঘাত সমীকরণ। ধরো সাপোজ আমি x³ এখানে ধরালাম বসাই, তাহলে দেখো a² - a - 2, দেখো দ্বিঘাত সমীকরণ হচ্ছে, হ্যাঁ হচ্ছে তো। ax² + bx + c, দেখো এই জেনারেল যে সমীকরণ গঠনটার মতোই দেখো হচ্ছে, 2 যাচ্ছে, ঠিক আছে? এর জন্য বলা হচ্ছে যে x³ এর সাপেক্ষে এটি একটা দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? x 2 নম্বর হচ্ছে x - 4x x/3x, ax² + bx + c দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশ করতে বলেছে। করার পর বলেছে আবার এক্সের সহগ কত হবে লিখি, ঠিক আছে? তাহলে এখানে আমরা বসান করাই x - 4x = 1/3x, কোনাকুনি গুণ করে দাও, এর সাথে গুণ, তো 3 × 1 = 3, 3x², আর এখানে 4 × 1 = 4 - x, সব এক পাশে নিয়ে আসো। 3x² - 4 + x = 0, সাজিয়ে নাও, তাহলে 3x² + x - 4 = 0। তো দেখো সেই সমীকরণটি কী বলেছে? দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হয়েছে। তাহলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ আকারে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে হয় 3x² + x - 4 = 0। এখন অতএব তাহলে এক্সের সহগ চেয়েছে, সহগ সমান 1। দেখো এক্সের সামনে কত আছে? 1 আছে, হ্যাঁ, তাহলে কত হচ্ছে? এক্সের সহগ হচ্ছে 1। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। চলো পরেরটা কি আছে? 3x² + 7x + 23 আছে x + 4 × x + 3 + 2। বা পাশেগুলো তো যা আছে তাই, x² + 7x
প্লাস 23। তাহলে এখানে এর সাথে গুণ একবার, দেখো এই গুণটা দেখো মনে পড়ছে ক্লাস 9-এ, সোজা কথা, একবার এর সাথে আর একবার এর সাথে, তারপর এটা বাদ, একবার 4-এর সাথে হবে, একবার 4টা আবার 3-এর সাথে হবে, ঠিক আছে। দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কাজ। এখানে কত হবে, তাহলে এক্সের সাথে এক্স গুণলে এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 3x, আর এখানে হবে প্লাসে প্লাসে প্লাস 4 একে 4 4x, আর এখানে প্লাসে প্লাসে প্লাস 3 4-এ 12, এখানে 2, সবগুলো একদিকে নিয়ে আসো। 3x স্কোয়ার প্লাস 7x 23 মাইনাস এক্স স্কোয়ার, দেখো 3 আর 4 কত 7, একবার করে দিলাম, মাইনাস 7x, আর এখানে দেখো 12 আর 2 14, তাহলে মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে 3 থেকে একটা বাদ, তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x বাদ, 23 থেকে 14 বাদ দিলে কত হবে, 23 থেকে তো বাদ দিলে হবে তোমার হচ্ছে 7, 7 2 9, তাহলে কত হচ্ছে এখানে প্লাস 9 ইকুয়াল টু 0। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এটাই অ্যান্সার চেয়েছে, বলেছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানেই ABC বাস্তব সংখ্যা। তুমি লিখে নাও, যেভাবে লিখে দিয়েছে আরগুলো, ঠিক আছে, লিখে লিখে করবে। চলো পরেরটা দেখি। পরেরটা কি বলেছে, বলেছে যে x প্লাস 2 হোল কিউব এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে বলেছে, তাই তো। দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স টু জি এর মান প্রকাশ করতে বলেছে। আচ্ছা, এ প্লাস হোল কিউবের সূত্র কি মনে পড়ছে সবারই? না মনে পড়লে লিখে দিচ্ছি, ঠিক আছে, কোনো চাপ নেই। দেখো লিখে দিচ্ছি, তাহলে কী হবে, লিখে দিলে দেখো এখানে এ প্লাস বি হোল কিউব, সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 একবার কনস্ট্যান্ট এ স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই তো, এটাই হবে। এটাই অ্যাপ্লাই করবো। এখানে অঙ্ক 2 কি নেই, এক্স প্লাস 2 হোল কিউব এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 লিয়ে এর কিউব প্লাস 2 এর স্কোয়ার ইন্টু বি প্লাস সূত্র আবার 2 না 3 এ বি এর স্কোয়ার প্লাস বি এর হোল কিউব, তাই তো। এখানে ভেঙে নাও, ওইবার আছে এক্সের সাথে গুণ করলে হবে এক্স কিউব, এখানে হবে মাইনাস এক্স, বা এক্স কিউব 3 দুগুণী 6 6x স্কোয়ার, এখানে হবে 2 দুগুণী 4 3 4 12, তাহলে 12x, এখানে 2 দুগুণী 4 4 দুগুণী 8, আর এখানে হয়ে যাবে মাইনাস এক্স কিউব প্লাস এক্স, নিচে আসুন একবারে। এখন সাজিয়ে লেখো এক্স কিউব, দেখো এক্স কিউব কেটে যাচ্ছে, হ্যাঁ কেমন লিখলাম, এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাচ্ছে, থাকছে 0, হ্যাঁ এটা হবে না। দেখো এক্স স্কোয়ার সাথে কেউ নেই, তাহলে যা আছে তাই, 6x স্কোয়ার 12 আর 1 13 প্লাস 13x, আর এখানে প্লাস 8 ইকাল টু 0। কী বলেছে এখন, এক্সের সহগ, এক্সের সহগ এর সহগ, তাহলে দেখো তাহলে এক্সের সহগ, তাহলে কী লিখবো আমরা, এক্স স্কোয়ারের অতএব লিখলাম না, হ্যাঁ যে সমীকরণটি হয় এটা লিখে দিই, এটাই সমীকরণ এক্সের সহগ। আচ্ছা, এক্স স্কোয়ারের পাশে কত আছে সংখ্যাটা 6, তাহলে এটা উত্তর। বলেছে এক্সের সহগ, একবার সহগ, দেখো এক্সের সামনে কত আছে 13, আবার বলেছে এক্স টু 0 এর সহগ। আচ্ছা, এক্স টু 0 তোমার তো নাই, আচ্ছা এক্স টু 0 তোমরা জেনেছো ক্লাস 7 সূচক আমার ছিল, এক্স টু 0 ইকুয়াল টু কী হয় 1 হয়। আচ্ছা 1 তার মানে কি, নিশ্চয়ই এখানে আছে কি এক্সের আছে, দেখো 8-এর সাথে যদি আমি এক্স 0 করি ব্যাপারটা তো একই, যেহেতু 8 ইন্টু 1 মানে কি এই জিনিসটা একই। তাহলে দেখো এক্স এখানে যদি আমি করি তাহলে এক্স টু দি পাওয়ার 0, এর সহগ কত হবে, যেটা কনস্ট্যান্ট থাকবে সি, সেটাই
মনে রাখবে এক কথায় এক্স টু দি পাওয়ার যদি জিরোর যে ছক চাই তাহলে যেটা কনস্ট্যান্ট চলরাশি থাকবে না সেই মানটা এখানে বসিয়ে দেবা, ঠিক আছে? আর না বুঝতে হলে আমি এই দেখো এটা বোঝা যাচ্ছে, এটা বুঝে নেবা। এই যে তোমাদের 3টে উত্তর।